আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান। মোজাম্বিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বাংলাদেশ। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, কানাডার প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সংঘাতের শঙ্কার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় দুদেশের শীর্ষ কর্মকর্তারা ওমানে একটি বৈঠকে বসেছেন। এই আলোচনাটি এমন এক সময়ে হচ্ছে যখন ইরানে গত মাসে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। তাদের মতে এই সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র করেছে। আলোচনার স্থান ও বিষয়বস্তু নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠকটি ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। তবে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কূটনৈতিক উদ্যোগে শেষ পর্যন্ত আলোচনা সম্ভব হচ্ছে, যার মূল লক্ষ্য উত্তেজনা কমানো। দুই দেশের অবস্থান এখনও অনেকটাই বিপরীতমুখী, তবুও আশা করা হচ্ছে আলোচনা সফল হলে ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামো তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করুক এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পরিত্যাগ করুক। পাশাপাশি তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং দেশের অভ্যন্তরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে আগ্রহী। মোজাম্বিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বাংলাদেশ। আফ্রিকার দেশ মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি দেশটিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশসহ বিশ্ববাসীর সহযোগিতা কামনা করে মোজাম্বিক সরকার। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোজাম্বিক সরকারের কাছে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। গত বুধবার ৪ ফেব্রুয়ারি মোজাম্বিকের রাজধানী মাপুতুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে এই অর্থ হস্তান্তর করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহযোগিতায় শিগগিরই ঘুরে দাঁড়াবে মোজাম্বিক। বাংলাদেশ সরকারের সহযোগিতা গ্রহণ করে এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মোজাম্বিক সরকারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস লুকাস। ভারতের যে কোনো উস্কানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান, শাহবাজ শরীফ। ভারতের সম্ভাব্য যে কোনো ধরনের উস্কানির জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীর সংহতি দিবসে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার বিশেষ অধিবেশনে তিনি বলেছেন, ভারতের যে কোনো উস্কানির জবাব পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে একই ময়দানে দেবে। খবর দ্য নিউজের। শাহবাজ শরীফ বৃহস্পতিবার বলেন, ভারত যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে এবং যে ফ্রন্ট থেকে উস্কানি আসবে ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর এজেকে আইনসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ভারত আবারও তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে। ভারত তাদের আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, অটোয়ার জন্য ইস্তাম্বুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রদেশ। সেই সঙ্গে বাণিজ্য ও শিল্প খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বড় সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ভন শহরে এক সংবাদ সম্মেলনে জার্নালিস্টদের কার্নি বলেন, আমি কয়েকটি বিষয়ে আবারও জোর দিয়ে বলতে চাই। এর একটি হল ন্যাটোতে তুরস্ক কানাডার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় চ্যালেঞ্জিং অঞ্চলে তারা বড় ভূমিকা রাখছে। অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, এছাড়া এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। তুরস্কের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার অনেক সুযোগ আছে। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোগানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল এবং তিনি তা আরও এগিয়ে নিতে চান। কার্নি আরও বলেন, প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়তে পারে এবং সম্পর্কের পরিসর আরও বিস্তৃত হবে। তিনি বলেন, আমরা যখন এখানে আছি তখন এটাও বলা দরকার যে তুরস্ক বিশ্বজুড়ে উৎপাদন খাতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ, বিশেষ করে আধুনিক ও উন্নত উৎপাদনে। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা নিঃসন্দেহে অংশীদার হতে পারি।